চতুর্থ আসমানে একজন ফেরেশতা, যার জিম্মাদারি ছিল শুধু সেজদা দেওয়া। এই ফেরেশতা সেজদায় বৈশা বৈশা যখন শুনতে পায় ইদ্রিস নবীর এত প্রশংসা, ওই ফেরেশতা মাথা উঠাইয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, জমিনের ভিতরে তুমি নাকি একজন মুদাররিস নবী পাঠাইলা। এমন মানুষ তো জীবনে দেখি নাই, যেই মানুষটা মুদাররিসি করে, মানুষকে কিতাব শেখায়, বড় ভালো মানুষ, দামি নবী। ও আল্লাহ, আমার একটু মন চায়, তুমি যদি পারমিশন দাও, আমি শুধুমাত্র ইদ্রিস নবীর সাথে গিয়ে একটু সাক্ষাৎ করব, তার বুকের সাথে সিনার সাথে আমার সিনাটারে একটু মাত্র চাপ দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই চতুর্থ আসমানের ফেরেশতা জমিনে আইসা আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি আমার পক্ষ থেকে সালাম নেন। সালাম নেন আর বলতেছে, আপনার সব জায়গায় প্রশংসা, আপনি তো অনেক দামি নবী, আপনি তো অনেক ইজ্জতওয়ালা নবী, সব জায়গায় আপনার প্রশংসা। এই কথা বলার পর হযরত ইদ্রিস পয়গম্বর জিজ্ঞাসা করেন, মান আনতা ইয়া ফুলান, ও ভাই আপনি কে? ওই চতুর্থ আসমানের ফেরেশতা ডাক দেখা, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আমার আল্লাহ বানাইছে সব সময় সেজদা দেওয়ার জন্য, আপনার প্রশংসা শুনে একটা নজর শুধুমাত্র আপনার দেখার জন্য আমি আসছি। এই কথা বইলা পয়গম্বরে ডাক দেখা, পয়গম্বর চেহারা দেখা তো আমার ভালো লেগেছে, যদি আমার একটু সুযোগ দিতেন আপনার বুকের সাথে আমি বুকটা মিলাইতাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বুক মিলাইছে, মিলানোর পর আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, এত বড় মুদাররিসের সাথে আমি মুআনাকা করতে পারলাম। এই কথা বলার পর ইদ্রিস পয়গম্বর যখন শুনছে সে চতুর্থ আসমানের ফেরেশতা, যেই আসমানটা হলো হযরতে আজরাইলের মন্ত্রণালয়, যেই আজরাইল মানুষের জান কবজ করে, হযরতে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ভাই ফেরেশতা, তুমি তো তোমার দিলের আশা পুরা করলাম, মনের আশা পুরা করলাম, আমার আশা তো পুরা হইল না। কয় আপনার দিলের মধ্যে আবার কি আশা? কয় আমার দিলের মধ্যে বড় দুইটা আশা। কয় কি আশা? কয় এক নম্বর আশা হলো, জনম জনম দেখলাম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম আকাশে ডুবে, কিন্তু সূর্য কোথার থেকে উঠে কোথায় গিয়া ডুবে এটা জীবনে দেখলাম না। আপনি তো ফেরেশতা সব জায়গায় যাইতে পারেন, আপনি কি মেহেরবানি করে আমারে সূর্য উদয়ের জায়গা, অস্তমিত হওয়ার জায়গাটা আমার একটু দেখাইতে পারবেননি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার এক নম্বরের আশা। আর দুই নম্বরের আশা, আজরাইলের মন্ত্রণালয় তো আপনার আসমানে, আপনি আজরাইলকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিসের মরণ কখন হবে, আমার মরণের সময়টা আপনি যাই না আসবেন, কারণ যেন আমি আমলটা আরো বাড়ায় করতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনি যাইবেন আজরাইলের কাছে, মন্ত্রণালয়ে গিয়া বলবেন, ভাই আজরাইল, আপনি একটু দপ্তরটা খুলে দেখেন হযরতে ইদ্রিস নবীর মরণ কবে হবে। ওই ফেরেশতা ডাক দিয়া বললেন, ও ভাই ইদ্রিস, আপনার দুইটা দাবির প্রথম দাবিটা আমি পুরা করতে পারবো, দ্বিতীয়টা পারবো কিনা তা জানি না, তবে আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় তাহলে প্রথম দাবিটা আগে পুরা করি, আপনি আমার ডানার মধ্যে বসেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ সুবিশাল ডানা দিয়া বানাইছে, ওই ডানার মধ্যে বসাইয়া ইদ্রিস পয়গম্বরে নিয়া সব প্রথমে পূর্ব আকাশে চলে গেছে, যেখান থেকে সূর্য ওঠে, ওখান থেকে আবার উড়াল মাইরা পশ্চিম আকাশে যেখানে সূর্য ডুবে ওখানে নিয়ে গেছে, দেখায় আবার জমিনে আনছে। আইনা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি জমিনে থাকেন আর আমি চতুর্থ আসমানে গিয়া যদি আজরাইলের মন্ত্রণালয়ে গিয়া জিজ্ঞাসা করি আপনার মরণ কবে হবে, এটা যাই না যদি আপনার কাছে বলি, এর থেকে বেশি ভালো হয় আপনি আমার সাথে চলেন, আমি সরাসরি আজরাইলকে জিজ্ঞাসা করব, আজরাইল কি জবাব দেয় আপনি যদি নিজের কানে শোনেন, এটা বেশ ভালো হয়। ইদ্রিস নবী কয়, এটাই তো বেশ ভালো হয়, তাইলে একটু কাজ করেন, দয়া করে মায়া করে আমারে আপনার সাথে নিয়ে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছে, নবীদের ভিতরে একজন মুদাররিস নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি উম্মতকে কি শিক্ষা দিতেন? কিতাব শিক্ষা দিতেন, কিতাব পড়াইতেন। আল্লাহ তাআলা এই নবীকে আদম আলাইহিস সালামের পরে হযরতে শীষ পয়গম্বরে পাঠাইছেন। শীষ নবীর পরবর্তী নবীর নামেই হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি সিরিয়ালে 3 নম্বরের নবী। তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। আল্লাহ তাকে একটা দুইটা নয়, আসমানি কতটা কিতাব দিছে?
30টা কিতাব দিছে। একজন মানুষকে আসমানি 30 খানা কিতাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একা ইদ্রিস নবী কয়টা কিতাব পাইছে? 30 খানা সহিফা, 30 খানা আসমানি কিতাব পাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি 10 কিতাব দিছে। আদম নবী পাইছে কয় কিতাব? 10 কিতাব। শীশ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ কিতাব দিছে, হাফ সেঞ্চুরি করাইছে আল্লাহ তাআলা। শীষ পয়গম্বর আল্লাহ একাই 50টা কিতাব দিয়ে দিছে, 50টা সহিফা। তাহলে বাবাই পাইছে 10, ছেলে পাইছে কত? 50। বাপ্পুতে মিল্লা কয়টা? কথা কয় না, ভাষা বোঝেন না আমার? কয়টা হয়েছে? 60। নাতিরে দিছে আল্লাহ তাআলা 30 কিতাব। 60 আর 30 কত? 90। আর বাকি 10 কিতাব দিছে ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? 101 নম্বরের কিতাবের নাম তাওরাত, আল্লাহ দিয়েছে মুসা নবীকে। 102 নম্বরের কিতাবের নাম জাবুর, আল্লাহ দিয়েছে দাউদ নবীকে। 103 নম্বরের কিতাবের নাম ইনজিল, আল্লাহ দিয়েছে ঈসা রুহুল্লাহকে। 104 নম্বরের কিতাব যেটা সর্বশেষ কিতাব, নাম তার কোরআন, এটা দিয়েছে আল্লাহ তাআলা বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাব মোট কয়টা? 104। 104 খানা কিতাব। কোন নবী কয়টা পাইছে আমি সব আপনাদেরকে বলতে পারছি তো? আদম নবী কয়টা? 10টা। আদম নবীর ছেলে শীষ নবী কয়টা? 50টা। আর আদম নবীর নাতি ইদ্রিস নবী কয়টা? 30টা। ইব্রাহিম নবী কয়টা? 10। এই গেল 100। মুসা নবী তাওরাত, হজরতে দাউদ নবী জাবুর, হজরতে ঈসা নবী ইনজিল, আর আমার নবী কোরআন। এই মোট সর্বমোট কয়টা কিতাব? 104 খানা কিতাব। এর বাহিরে কোনো কিতাব নাই। যারা বলে 90,000 কিতাব, কিছু জাহেরি কিছু বাতিনি, আসলে ওরা হলো এই যুগের একেবারে খন্নাস আর শয়তান ছাড়া কিচ্ছু না। কথা ঠিক না ব্যাটিক? যারা এখন আসমানি কিতাব সর্বসাকুল্যে কয়টা? 104 খানা। তো ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন 30 খানা কিতাব। তো ওনার কিছু গুণ ছিল। এই কিতাব উনি বাসায় বাসায় গিয়া দেখতেছে এক জায়গায় মানুষ গল্পে লিপ্ত, কাজে লিপ্ত, কয় ভাই আসেন আসেন বসেন, আপনাদেরকে একটু কিতাব শিক্ষা দেই। সুবহানাল্লাহ কোন সবাই? টিউশনি করার মতো আর কি। নবীরা তো টিউটার না, কিন্তু বাসায় গিয়া গিয়া দিন শিখাইছে, দাওয়াতি কাজ করছে। এক জায়গায় কিছু লোক বসে আছে, তাদেরকে ওখানে কিতাবের শিক্ষা দিছে। তবে শিক্ষা দিয়ে এই কথা বলে না এই যে আমারে কিছু পারিশ্রমিক দেন। তারা যখন কিছু দিতে চাইছে বলছে না, আমি দুনিয়াতে চাই না, এর বিনিময়ে আমি আখিরাতে চাই। আর একটু জোরে কোন, ইমানের আওয়াজে বলেন। হযরতে ইদ্রিস পয়গম্বরের আরেকটা গুণ ছিল, আউয়ালু মান কাতাবা বিল কলাম। সর্বপ্রথম যিনি কলম দিয়ে লিখছেন তার নাম হযরত ইদ্রিস পয়গম্বর। সর্বপ্রথম কলম। তখন তার কলমের আবিষ্কার না, মানে গাছের ডাল কেটে মাথায় কালি লাগিয়ে তারপরে লেখার সিস্টেমটা যিনি প্রথম শিখাইছেন তিনি কে? ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ওনার আরো একটা গুণ ছিল, বুনন শিল্পে উনি খুব পাকা ছিল। বুনন শিল্প বোঝেন? সেলাই, সেলাই, হস্তশিল্প আছে না, এই যে সেলাই করে। তখনকার এই মেশিন ছিল না, কি হাতে সেলাই, তো হাতে এই যে একটার ভিতরে সুতা বইরা কোনো রকম আরেকটার মধ্যে লুকাইয়া দিয়া জামা বানাইতে পারতো, বর্ম বানাইতে পারতো, আবা বানাইতে পারতো, জুব্বা বানাইতে পারতো, সব। এই ব্যাপারে বুনন শিল্প আল্লাহ তাআলা তাকে পার্সোনাল দক্ষতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবীর 1 নম্বরের যোগ্যতা ছিল, তিনি ছিলেন মুদাররিস, পড়াইতে পারতেন। বাড়িতে বাড়িতে গিয়ে, এলাকায় মহল্লায়, পাড়ায় পাড়ায় গিয়ে কি করতেন? পড়াইতেন। ওনার আরেকটা যোগ্যতা ছিল, উনি কি করতেন বলেন তো? কলম দিয়ে প্রথম লেখা শিখাইছেন। ওনার আরেকটা যোগ্যতা ছিল, উনি বুনন শিল্পে কি ছিলেন? পাকা ছিলেন, বড় দক্ষ ছিলেন, ভালোভাবে সেলাই করতে পারতেন। আপনারা ভাবতে পারেন তাহলে সেলাই করে মনে হয় পয়সা কামাই করতো না। মানুষের কাপড় সেলাই করে দিত, যখন কিছু পারিশ্রমিক দিতে চাইতো ইদ্রিস পয়গম্বর বলতেন, ভাই তুমি আমাকে তো অল্প দিবা, তুমি তার বেশি দিতে পারবা না, আমি ওই সত্তার কাছ থেকেই পারিশ্রমিক নেব যেই সত্তা অল্প দেয় না, যেই সত্তা আমারে বেশি দেয়। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। এই যে আপনারা যে এখানে এসেছেন, বসেছেন, আপনাদেরও একটা পারিশ্রমিক আছে। এই মাদ্রাসাওয়ালারা দিলে একটু হালকা দিবে, 1 প্লেট খানাই না খাওয়াবে, দিলে বেশির চেয়ে বেশি হয়তো 500 টাকাই দিবে। এটা বেশি না কম? সামান্য, যত সামান্য। কিন্তু এখানে এসে বসে
এই যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, নবীজি এক হাদিসে বলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিন শেখার জন্য যদি সামান্যতম সময়, কিছু সময় কেউ দিনই মজলিসে বসে, কম করে হলেও আল্লাহ তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। তাহলে দুনিয়ার মানুষ দিলে কম দেয়, আসমানের মালিক দিলে বেশি দেয়। কারণ মেজবান যত বড় তার মেহমানদারি তত, মেজবান যত ছোট হয় তার মেহমানদারি তত ছোট হয়। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছ থেকে কোনো হাদিয়া নেয় না। আল্লাহর পয়গম্বর সব জায়গার ভিতরে তিনি ওই 30 কিতাব সহিবার শিক্ষা দিতেছেন। বাড়িতে বাড়িতে গিয়ে মুদাররিস নবী, ইথারে পাথারে আকাশে বাতাসে সব জায়গার ভিতরে ইদ্রিসের প্রশংসা ছড়ায় গেল। যে শুনলাম আল্লাহ নাকি জমিনে একজন মুদাররিস নবী পাঠাইছে, যেই নবী নাকি কিতাব শিক্ষা দেয়। অতীতে আর এই রকমের কিতাব শিক্ষা কেউ দেয় নাই। এই আমলটা সে প্রথম চালু করেছে। সব জায়গায় তার, বলেন তো বদনাম না সুনাম? আরো জোরে বলেন, বদনাম না সুনাম? সব জায়গায়, মানুষের মাঝেও সুনাম, ফেরেশতাদের মাঝেও কি সুনাম। ইদ্রিস পয়গম্বরের সুনাম সব জায়গায় ছড়ায় যায়। আসমানের ভিতরে আলোচনা আরম্ভ হয়ে যায়। ফেরেশতারা একজন আরেকজনের ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, আমরা তো আল্লাহকে নিষেধ করেছিলাম যে বনি আদম বানাইতে হবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা বলছিলাম আমরাই তো সুবহানাল্লাহ বলি, আমরাই তো আলহামদুলিল্লাহ বলি, আমরাই তো কুদ্দুস কয়া ডাকি। ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তোমারে কুদ্দুস কুদ্দুস কয়া ডাকি, আমরাই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি। তারপরেও তুমি কেন বনি আদম বানাইবা? আমরা ভেটো দিয়েছিলাম, কিন্তু এখন দেখি এই বনি আদম এমন কিছু কাজ করে যেই কাজ আমরা ফেরেশতারা পর্যন্ত করতে পারি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে এই বনি আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করলেন এই এলেমের মাধ্যমে, এলেমের দ্বারা। জোরে কন সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে প্রশংসা ছড়ায় পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল জলদি যা, আমার পয়গম্বর হযরত ইদ্রিস, যে ইদ্রিসের আলোচনা সব জায়গার ভিতরে ছড়িয়ে পড়েছে, আসমানের ভিতরে ইদ্রিসের প্রশংসা চলতেছে। মানুষের জবানে জবানে আমার পয়গম্বর ইদ্রিসের প্রশংসা। কেনই বা প্রশংসা করবে না? ইদ্রিস নবী কারো থেকে পারিশ্রমিক নেয় না, বিনিময়ে নেয় না। ইদ্রিস পয়গম্বর সকলের ভালো চায়, কল্যাণ চায়, দিন শিক্ষা দেয়। ইদ্রিস পয়গম্বর কোনো দিন কারো কাছে গিয়ে কোনো পারিশ্রমিক চায় না। ইদ্রিস পয়গম্বর মানুষের কল্যাণ চায়। যেই মানুষটা মানুষের কল্যাণ চায়, ওই মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? আল্লাহ সাথে সাথে বললেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠাইছি মানব কল্যাণের জন্য, তোমরাই হবে মানুষের কল্যাণকামী। তুমি পাঁচতলা বাড়ি করবা এই জন্য তোমার আমি পাঠাই নাই। তুমি ঢাকা শহরে ঘর করবা এই জন্য পাঠাই নাই। তুমি এমপি হইবা নিজের স্বার্থে এই জন্য পাঠাই নাই। তুমি নেতা হইবা, নেত্রী হইবা, তুমি ক্ষমতার মসনদে বসবা নিজের কল্যাণের জন্য, এই জন্য আমি পাঠাই নাই। আমি পাঠাইছি তোমাদেরকে জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য। তাইলে যেই মানুষটা মানুষের কল্যাণ কামনা করে, ওই মানুষের কল্যাণ দেয় যিনি, তিনি কে? हर लहजा है मोमिन की नहीं शान नहीं आन, हर लहजा है मोमिन की नहीं शान नहीं आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़हारियो कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। কথা ঠিক না ব্যাটিক যারা কয়, নবীরা কোনোদিন
উম্মতের কাছ থেকে কিছু খাইতে চায় না, শোষণ করতে চায় না। কিন্তু আমাদের দেশের নেতারা যারা আছে বলেন তো, তারা জনগণকে দিতে চায় না, জনগণেরটা খাইতে চায়। তারা শাসনের নামে শোষণ করে, ঠিক না ঠিক যারে কর। যেই দলেই হোক না কেন মুসলমান, ঘুইরা ফিরা দেখবেন সবার টার্গেট একটাই, পকেট ভারী করা না খালি করা। আরো জোরে কোন, খালি করা না ভারী করা? আরে মিয়া, 3 চোরায় প্ল্যান করছে চুরি করবো আর কি। কয় চোরায়? এই চোর এখনো আছে না নাই? কথা হয় না। সবারও কিন্তু, যত অতীত বলেন, বর্তমান বলেন আর ভবিষ্যৎ বলেন, সবার টার্গেট কি? পকেট। পকেট। সবার টার্গেট কি? পকেট। উম্মতকে খালি করে নিজের পকেটকে ভারী করা। বেজার হইেন না, রাগ করেন না। 3 চোরায় প্ল্যান করছে চুরি করব। এক বেড়ায়, বুড়া বেড়ায় ছাগল নিয়ে বাজারে যায়। ভাই আজকে কাকার ছাগলটারে খাইতে হইব, এই ছাগল যেমনি হোক কাকার কাছ থেকে চুরি করতে হইব। এখন চোরাদেরও প্ল্যান আর কৌশল আছে না নাই? ওরা বুদ্ধি করছে, 3 চোরাই মিল্লা কয়, এই 3 জায়গায় 3 জনে যারা হাটে যাওয়ার রাস্তায় 3 চোরাই 3 জায়গায় দাঁড়াইছে। কাকায় যখন বুড়া মানুষ ছাগল নিয়ে রশি ধইরা যখন বাজারে যায়, এক চোরাই কয়, কাকা কুত্তা নিয়ে কই যান? কথা কয় না, কি কয়? আসলে কাকায় কুত্তা নিয়ে যায় না, ছাগল। কাকা কয়, কি রে আনলাম ছাগল, এবারে দেখে কুত্তা। কয় না রে বাবা, কুত্তা না তো, এটা ছাগল। কয় না কাকা, কুত্তা। বুড়া মানুষ সন্দেহ ঢুকছেনি ভিতরে, যে তার চোখে কি আবার ভুল দেখলাম নাকি? কয় না কাকা, এটা কুত্তা। কয় না বাবা, আমি নিজের হাতে ছাইরে আনছি, আমি পালছি, আমি জানি না এটা আমার, এটা ছাগল, এটা কুত্তা না। কয় না বাজান, এটা কুত্তা। আসলে টার্গেট কি? কুত্তা বইলা, কুত্তা বইলা পকেটে ঢোকানো, পকেটে ঢোকা। কিছু দূর গেছে, আরেক চোরায় ওখানে দাঁড়ায়, কাকা কই যান আপনি? কুত্তা নিয়ে কই যান? কি রে, আগেও একবারে কুত্তা কইলো, এই বেড়ায় ওদের কুত্তাই কয়, তাহলে আসলে কি আমি কুত্তা আনলাম রে? সন্দেহ আরো বেশি করে পাচ্ছে কিনা ভিতরে। বুড়া মানুষ তো, ভুল হইতেই তো পারে, তাই না? খুব দানা বাঁধছে। একেবারে যখন বাজারের মধ্যে ঢুকবে মাত্র, কাকা এই কুত্তা নিয়ে কই যান? এটা কি কুকুরের হাট না তুমি? এটা ছাগলের হাট, এই কুত্তা নিয়ন্ত্রণ সরেন আপনি। কি রে, শুরুতেও কুত্তা কয়, মাঝেও এই নদী কুত্তা কয়। কাকায় করছে কি, শরম পাইব এই জন্য রশিটা ছাইরা দিয়া একেবারে দিছে দোষ। 3 চোরায় ছাগলে কুত্তা বানায় নিয়া একেবারে পেটের মধ্যে ঢুকাইছে। বলেন তো, এই যে ছাগলরে তারা কুত্তা বলেছে, কাকার উপকারের জন্য না কাকার পকেট মেরা খাওয়ার জন্য? আবার জোরে বলেন, পকেট মাইরা খাওয়ানোর জন্য। যারা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, কওমি মাদ্রাসাকে যারা ব্যাঙের ছাতা বলে গালি দেয়, ওদের টার্গেট হলো যে আলেমরা থাকলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আমাদের মাদকের বিরুদ্ধে কথা বলবে, গান বাজনার বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আমরা চুরি করতে পারবো না, বাটপারি করতে পারবো না, সিটারি করতে পারবো না। এই জন্য শ্রেষ্ঠ সন্তানদেরকে ওরা জাতির ভিতরে কলঙ্কিত করতে চায়, ওদেরকে জাতির পূজা বলে গালি দেয়। আসলে ওরাই হলো জাতির পূজা, জাতির কলঙ্ক। কথা ঠিক না ঠিক জায়গা? এই জন্য আমার বাবা ঘুইরা ফিরা যারাই আসুক, ওই 3 চোরার টার্গেট একটাই, কাকার ছাগল রে বাজারে পৌঁছায়া দেওয়া না জনমের মতো খাওয়া, জনমের মতো খাওয়া। ঠিক না ভাই? ঠিক। এটাই হলো তাদের নেশা। হযরত ইদ্রিস পয়গম্বর উম্মতেরটা খায় না, আরো উম্মতের উপকার করে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আকাশে বাতাসে সব জায়গায় খালি প্রশংসা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, এ আমার বাজান, এত বড় জলিল কদর পয়গম্বর, যেই পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আপনি ইদ্রিসের আলোচনা করেন। আমি আমার ইদ্রিসকে একজন চিরসত্যবাদী নবী হিসাবে আমি নির্বাচন করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইদ্রিসকে চিরসত্যবাদী নবী হিসাবে যিনি পাঠাইছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন বলে কয়েকজন নবীর আলোচনা করে আল্লাহ প্রশংসা করতেছে, ওয়া ইসমাঈলা,
আল্লাহ তাআলা বলে ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফলি, কয় আমার ইসমাইল এবং ইদ্রিস এবং জুলকিফিল নামক একজন পয়গম্বর, কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল বড় ধৈর্যশীল। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ইদ্রিস পয়গম্বর রে ধৈর্যশীল যিনি বললেন তিনি কে? আল্লাহ বললেন ইদ্রিসও একজন ধৈর্যশীল। এরপর আল্লাহ তাআলা তাদের প্রশংসা শোনায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা শোনায়। আল্লাহ বলেন আদখালনাহুম ফি রাহমাতিনা, এই তিনজন পয়গম্বরকে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে আমি বেষ্টন করে রেখেছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি আল্লাহ আমার রহমত দিয়া তাদেরকে ঢেকে রেখেছি। ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই হলো সৎকর্মপরায়ণ, এরা সবাই ভালো কাজ করেনেওয়ালা। তার মানে ইদ্রিস নবী যে ভালো ছিলেন এই কথা আমি বললাম না, আকাশের মালিক বলেন। কে বলেছেন? কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। শুধু সত্যবাদী নবী বানাইছি তা না, আল্লাহ আরো বললেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ আমার ইদ্রিসকে আমি সুউচ্চ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার পয়গম্বর হযরত ইদ্রিসকে আমি আল্লাহ সাধারণ মর্যাদায় ভূষিত করি নাই। আমি আল্লাহ পৃথিবীবাসীর মাঝে, জমিনবাসীর মাঝে আমার পয়গম্বর হযরত ইদ্রিসকে আমি আল্লাহ সমুন্নত সুউচ্চ মর্যাদার আসনে আসীন করেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিলেন ইদ্রিস পয়গম্বরকে। মুসনাদে এ আমার বাবা আহমদ এবং নাসাই শরীফে সুনানে নাসাইর ভিতরে এক হাদিস আসছে, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে 7 আসমানে 7 জন নবীদের সাথে সাক্ষাৎ হয়। এক এক আসমানে যাওয়ার পরে এক এক নবীদের সাথে সাক্ষাৎ হয়। কিন্তু আমার আল্লাহ তার বন্ধু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন 4র্থ আসমানে নিলেন, 4র্থ আসমানে যাওয়ার পরে আমার আল্লাহ 4র্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ করায় দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো ইদ্রিস নবী এখন কোথায় আছে? কথা কয় না কা? সহিহ হাদিস সুনানে নাসাই শরীফের মধ্যে আসছে এই হাদিস। ইদ্রিস নবী কোন আসমানে? 4র্থ আসমানে। এই আয়াতটাও তার সমর্থন করে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমার ইদ্রিসকে আমি একেবারে সুউচ্চ স্থানে আসীন করেছি, আসন দিয়েছি দামি স্থানে আসমানের উপরে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই ইদ্রিসের এত প্রশংসা, আসমানের মালিক ডাক দিয়া বলে ফেরেশতা ও জিবরাইল জলদি যা, এই জমিনের ভিতরে গিয়া আমার পয়গম্বর ইদ্রিসরে সালাম দে, আর আমার বন্ধু আমার পয়গম্বর ইদ্রিসরে জানায় আমার ইদ্রিস যেহেতু মুদাররিস, সব জায়গায় গিয়া গিয়া দরজ দেয়, দিন শেখায়। এই জন্যই তো বাবা মাদ্রাসার মুদাররিসদের দাম কম না বেশি? এই যে ওলামায়ে কেরাম মঞ্চে বসে এদের কত দাম, এই যে হাফেজে কোরআনেরা আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ায় তাদের কত দাম। আল্লাহর নবী বলে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, দিন শিখায় ওরা যখন রাস্তা দিয়ে হাইটা যায় আল্লাহ তাআলা তাদের সম্মানে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এটা হলো তাদের ইজ্জত আর সম্মান। হযরত ইদ্রিস নবী একজন মুদাররিস নবী, যিনি দিন শেখায়, যিনি আসমানি কিতাবের শিক্ষা তার উম্মতদেরকে দেয়, তার প্রশংসা আকাশেও হচ্ছে। আল্লাহ তাআলা জানায় দিল ও জিবরাইল জলদি জমিনে যা, আমার বন্ধু ইদ্রিসরে জানায় দে আমি আল্লাহ আমার বন্ধু ইদ্রিসের প্রতি রাজি আর খুশি। এই মুহূর্তে আমার বন্ধু ইদ্রিস জমিনে যত আমল করবে, সে যদি আমল করে একটা আমি সওয়াব দিব 2টা। সুবহানাল্লাহ কোন সবাই? সে যা করবে সবগুলো আমি আল্লাহ ডাবল করে দিব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো কেউ যখন কারো প্রতি খুশি হয়ে যায় তার পারিশ্রমিক আর তার হাদিয়া আর উপঢৌকন বাড়ে না কমে? আরো জোরে কন। আপনাদের প্রতি আমাদের প্রতি রাজি আছেন যিনি, তিনি কে? রাজি না থাকলে তো এখানে আসতে পারতেন না। এটা কিসের বাগান আমি বুঝি না। দুনিয়ার সভা সমাবেশে মানুষ খালি সামনে বসতে চায়, নেতার সামনে, কিন্তু এই জান্নাতের বাগান আসলে খালি পিছে টানে পিছে টানে। আজকে যে সামনে আগাবেন সে যেন প্রথম সারির জান্নাতি,
এক আঙ্গুল পারেন এক আঙ্গুল আগান, বসে থাকবেন না, সবাই আসেন আসেন, হরকত করলেই বরকত হবে। একটু চাপ দেন ভাই, চাপ দেন। জিহাদি সাহেব আসার আগে আগে একটু মজলিসটা গুছায়া দিয়া যায়। বয়ান তো জিহাদি সাহেব হুজুর করবেন, কি কন, উনি বয়ান করবেন, আমি একটু খালি গুছাইতেছি মজলিসটা আর কি। আসেন ভাই বসেন, এই যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, বসে যাই ইনশাল্লাহ। আসেন সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ না করি সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাই? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। নবীদের এত প্রশংসা কেন? কারণ নবীরা যেইভাবে ন্যায় বিচার করে পৃথিবীর কোন শাসক এতটা ন্যায় বিচার করতে পারে নাই। কথা ঠিক না বাড়ি জোরে কান। নবীদের কাছে গেলে ন্যায় বিচার পাবেন, তাদের কাছে কখনো অন্যায় পাবেন না। একবার এক মুসলমানের মাঝে হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, আর এক ইহুদির মাঝে ঝগড়া লাগছে। ইহুদি হলো মুসা নবীর উম্মত আর মুসলমান হলো আমার নবীর উম্মত। দুইজনের মাঝে কি ঝগড়া, বড়ত্বের লড়াই চলতেছিল। আমাগো নবীর উম্মত কয় আমাগো নবী সবচেয়ে বড়, আর ইহুদিদের যিনি ইহুদি যিনি মুসা নবীর উম্মত সে কয় আমাগো নবী মুসা কালিমুল্লাহ বড়। হ্যাঁ বেড়া দলিল দিছে, কয় আমাগো নবী মুসা যে বড় তার দলিল আছে। কয় কি দলিল? কয় তোমাগো নবীর আলোচনা কোরআনে কয়বার আল্লাহ করছে? আমাগো নবীর আলোচনা কোরআনের মধ্যে 65 জায়গায় আল্লাহ করছে। মুসা নবীর নাম কোরআনে কয়বার আসছে? 65। আমাগো নবীর নাম মাত্র 5 বার। এটা তার একটা দলিল, আমি পরে বুঝাবো ব্যাখ্যা করে আর কি। এই একটা দলিল সে, কারণ সে ছিল পণ্ডিত, তাওরাতের আলেম ছিল আর কি, এই জন্য সব মুখস্থ বলে দিছে। আর একটা দলিল দেই, কি দলিল? কয় আমাগো নবী মুসা কালিমুল আল্লাহর সাথে 3500 বার সরাসরি কথা কইছে, তোমাগো নবী কয়বার কথা কইছে? দেখছেন দলিল দিয়া দিছে। কিন্তু আমার নবীর উম্মত যিনি, তিনি ছিলেন একজন নিরক্ষর, তিনি ছিলেন একজন মূর্খ, তার মানে এলেম ছিল না, কিন্তু নবীর মহব্বতে অন্তরটা ভরা ছিল। সুবহানাল্লাহ। কারণ সবাই এলেম নাই কিন্তু নবীর কি আছে? মহব্বত আছে। যখন কইছে মুসা নবী বড়, আমাগো নবীরে ছোট কইছে, ও আর সহ্য করতে পারে, অমনি এক সর মেরা দিছে, ইহুদিরে থাপ্পড় মাইরা দিছে ঠাসায় আল্লাহর নাম নিয়ে। ইহুদি কয় এই বেটা মুসা নবীরে শ্রেষ্ঠ বলার কারণে আমার মারলি, চল বিচার নিয়ে যাই। কয় কার আদালতে? কয় তখন নবীর দরবারে। সুবহানাল্লাহ। কোন সময় ইহুদি বিচারক মানছে কারে? আমাদের নবীকে। কারণ ইহুদিও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বিচারক আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই। ঠিক না ব্যাটিক যারা কয় চলো তোমাদের নবীর কাছে যাই। হাতটা ধরে আইছা কয় ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো নবী মুহাম্মদ, এই যে আপনার উম্মত, আমি মুসা নবীরে বড় বলার কারণে সে আমার থাপ্পড় মারছে, আপনি বিচার করেন। নবীজি আমার, এ বাবা আসলে তো বড়ত্ব চলতেছে আমার নবীরে নিয়া, দুই নেতার নিয়া যদি দুই কর্মী মারামারি করে, এক নেতার কাছে বিচার গেলে কইব ও আমারে বড় কইছে না ছোট কইছে? কয় আপনারে ছোট কইছে। কয় তার থাপ্পড় দিয়ে দাঁত ফালালি না কে? আমাদের নবী ডাক দিয়া বললেন এ আমার উম্মত, তুমি তো জানো না আল আম্বিয়া ও আকুল আল্লাহ, আমরা নবীরা ভাই ভাই, আমাদের মাঝে পরস্পরে কোনো মারামারি নাই। সুবহানাল্লাহ। কোন সবাই কে বড় কে ছোট এটা দেখার বিষয় না, আমরা নবীরা ভাই ভাই। আল আম্বিয়া ও আকুল আল্লাহ, ভাই তিন প্রকার, একটা হাকিকি ভাই, আরেকটা আখিয়াফি ভাই, আরেকটা হলো আল্লাতি ভাই। তার মানে একটা হলো আপন ভাই, আরেকটা হলো সৎ ভাই, আরেকটা হলো দুধ ভাই। বুঝছেন না আপনারা? আপনার মা যদি আপনারে নিয়ে আরেক জায়গায় বিয়ে বসে, ওই স্বামীর ঘরে যদি সন্তান হয়, ওটা আপনার দুধ ভাই। বাপ ভিন্ন মা এক। আরেকটা হলো এক বাবায় 3 বিয়া করছে, 3 ঘরের সন্তান, এরা পরস্পরে হলো আল্লাতি ভাই, এদেরকে আমরা বলি সতাই ভাই। আমরা কি বলি? সতাই ভাই। আরেকটা হলো এক মায়ের পেটে 3 ভাই, এদেরকে আমরা বলি হাকিকি ভাই, আসল ভাই। বুঝছেন না এবার?
তাহলে ভাই কয় প্রকার? 3 প্রকার। আল্লাহর নবী কয় আমরা নবীরা হইলাম আল্লাতি ভাই, মানে সৎ ভাই। সৎ ভাই কেমনে? তার মানে আমাদের বাপ এক মা ভিন্ন। আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মত তুমি তো জানো না আমার বাবা ইব্রাহিম, আর এই ইহুদি যে মুসলমান ইহুদি যিনি তার বাবাও কে? ইব্রাহিম। আরে মুসা নবীর বাবাও ইব্রাহিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবাও কে? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতাকে আস্তে কোন যদি আবার কেউ শূন্য ফলায়, মুসলমানদের জাতির পিতাকে আমার পিতা ইব্রাহিম, মুসা নবীর পিতা ইব্রাহিম, কিন্তু মা ভিন্ন। আমি আসছি ইসমাইলের বংশ থেকে, ইসমাইলের মা হলেন হযরতে হাজেরা। আর মুসা নবী আসছে ইসহাকের বংশ থেকে, ইসহাকের মা হলেন হযরতে সাহেরা। তার মানে আমাকে দুইজনের মা ভিন্ন, বাবা এক। তাহলে মা যদি ভিন্ন হয়, বাবা যদি এক হয়, তাদেরকে পরস্পরে কি ভাই বলা হয়? সৎ ভাই বলা হয়। আরবিতে বলা হয় আল্লাতি ভাই। আমরা পরস্পরে আল্লাতি ভাই, আমাদের মাঝে মারামারি আর কাটাকাটি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর সুন্নাহ। বড়ত্বের লড়াই আমার নবী কোনোদিন করে নাই। আমার নবী বড়ত্বের লড়াই করে নাই। এ উম্মতরা তোরা কেন বড়ত্বের লড়াই করস? মাতবর বংশ মোল্লা বংশের উপরে বড়ত্ব দেখায়, মোল্লা বংশ মোরল বংশের উপরে বড়ত্ব দেখায়, মির্জা বংশ চকিদার বংশের উপরে বড়ত্ব দেখায়, শিকদার বংশ হাওলাদার বংশের উপরে বড়ত্ব দেখায়। বলেন তো সব জায়গায় বড়ত্বের লড়াই আছে না নাই? এটা মানুষের কাম না, এই বড়ত্বের লড়াই দেখাইছে শয়তান। এটা হলো শয়তানের প্ররোচনা, ঠিক না বেঠিক? জোরে কন আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। ছোট্ট কথা বলি, এক রাজা মগের মূল্য কায়েম করছে, বিচার। বোঝেনি তো বিচারের নামে যে কতটা প্রহসন হয়। এক রাজার কাছে 3 চোরায় আটক করে ধরে নিয়ে আসছে, 3 চোরার বিচার করেন। মগের মূল্যকের বিচার আর কি। রাজায় কয় ওই তোর মধ্যে যে আমারে যত ভালো ফল খাওয়াইতে পারবো তার বিচারটা ওই রকমের হবে। এক চোরায় যায় বাজার থেকে ফজলি আম আনছে, ফজলি আম খায়া খুব মজা রে, টেস্টি রে। কয় দেখ তো আমে বিসি কয়টা? কয় রাজা মশাই বিসি তো একটাই। কয় তোর 1 মাসের জেল দিয়া দে। আম খাওয়াইছে, বিসি একটা পাইছে, জেল কয়দিনের দিছে? দেখছেন নি বিচারের সিস্টেমটা কি? আরেক চোরাই কয় বা রাজা রে খাও তো একটা জাতীয় ভালো ফল খাওয়াই, আপেল খাওয়াই। আপেল কাটছে, কয় দেখ আপেলে বিসি কয়টা? কয় 4 টাকা। ওরা 4 মাসের জেল দে। আপেল যে খাওয়াইছে ওরা কয় মাসের দিছে? আম যে খাওয়াইছে 1 মাসের। এখন দুইজনে বৈশা গল্প করতেছে। চোরা আছে কয়জন? 3 জন। আর বাকি আছে কয়জন? 1। কিছুক্ষণ পরে 2 চোরায় কাঁদতাছে। রাজায় যে ওই বেটা তোকে বেলায় এতটা সহজ করলাম, ফাঁসি দেওয়ার কথা, সেই জায়গায় আমি 1 মাস আর 4 মাসের সাজা দিলাম, কান্দোস কা? কয় রাজা মশাই আমাগোর লিগা তো কান্দি না, কান্দি আমার যে আরো এক জাতি ভাই আইছে ওর লিগা। কয় কে কি হয়েছে? কয় রাজা মশাই ও আম খাওয়াইছে 1 বিচিতে 1 মাস দিছেন, আমি আপেল খাওয়াইছি আমারে 4 বিচিতে 4 মাস দিছেন। কিন্তু আমি তাকায় দেখি আমাকে আর এক দোস্ত ও তো বাজার থেকে বিশাল বড় এক তরমুজ মাথায় নিয়ে আইতাছে। ওর মাথায় কি বিশাল বড় এক তরমুজ। এই তরমুজে যে বিচি কি পরিমাণ আর সাজা যে কতদিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো হলো মগের মুল্লুকের বিচার। আমার নবীরা এইভাবে বিচার করছে নাকি বলেন? এইভাবে বিচার করে নাই। সব নবীরা ইনসাফগার ছিলেন, সব নবীরা ন্যায় বিচার করতেন। ইদ্রিস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাজি। আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয় জিব্রাইল জলদি যা, আমার বন্ধু ইদ্রিসরে জানায়া দেখ এই জমিনের ভিতরে আমার বন্ধু ইদ্রিস আজকে থেকে যত আমল করবে, যত কাজ করবে, আমার ইদ্রিস আমল করবে একটা আমি সওয়াব দিব 2টা। আমার ইদ্রিস যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আমি 2 ওয়াক্তের সওয়াব দিব। আমার ইদ্রিস যদি 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাইতো, আমার ইদ্রিসকে আমি 20 টাকার সওয়াব দিয়ে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বোনাস ডাবল করে দিছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই সুযোগ যদি খালি এই উম্মতরে দিত তাইলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2.5 ওয়াক্ত দিয়ে সেরে লাইতো। কত 2.5 ওয়াক্ত পড়লেই তো 5 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর বাকি 2.5 ওয়াক্ত পড়ার দরকার। ফজর আর সাথে জীবনই পড়তো না, ঠিক না ব্যাটিক জোরে কোন। এ আমার বাজান ইদ্রিস পয়গম্বর এই অফার পায়া, লোভনীয় বড় অফার, যে অল্প সময় আমল কর্ম কম কিন্তু নেকি পামু বেশি।
ইদ্রিস পয়গম্বর ভিতরে একটু লোভ জাগলো, লালসা জাগলো। এটা সম্পদের লোভ না, দুনিয়ার বাবা গাড়ি বাড়ির লোভ না, এটা হলো নেকের লোভ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সওয়াব কামানের লোভ। বলেন তো এটা প্রশংসনীয় ঠিক না ব্যাঠিক জোরে কর? বেশি বেশি নেকি কামানের লোভ, এটা ভালো না খারাপ? এটা ভালো একটা লোভ। ইদ্রিস পয়গম্বর চিন্তা করলো, আল্লাহ অফার তো একটা পাইলাম, কিন্তু না জানি কখন যেন হায়াতটা শেষ হয়ে যায়। এই অফার তো আর তখন থাকবে না। দেখবেন কিছু কিছু আমাদের দেশের ব্যবসায়ীরা অফার পাইলে তখন নামাজও ভুলে যায়, তারাবির নামাজ ঈদের পরে পড়তে চায়, আছে না নাই? আমার এক মুসল্লি আমার মিরপুরে আমার ঈদের পরে ফ্রি, একেবারে ফ্রি। কয় হুজুর একটা কথা কই। কি কথা? কয় হুজুর আমি তো শেষ দশকের তারাবি পড়তে পারি নাই, তো ওই তারাবিটাকে আমি এখন এই যে সাক্ষীর রোজা রাখতেছে, তার ভাষা আর কি, এই যে শাওয়ালের 6 রোজা রাখতেছি না, এইগুলোর লগে কি আমি সেই তারাবি কাজা করতে পারবো? আমি কই হাজি সাহেব আপনি জীবনে নামাজ কাজা করেন না, আপনি তারাবি পড়তে পারেন, কারণটা কি? কয় হুজুর শেষ দশকে যেই বেচা কিনা হয় আমার দোকানে, শাড়ি কাপড়ের দোকান, হুজুর এই সারা বছর যা না বেচছি ওই শেষ দশকে সেই পরিমাণ বেচছি, এই জন্য নামাজ রোজা বাদ দিয়া জনমের বেচা বেচছি। আছে না নাই? এই জোরে কান আছে না নাই? অফার পাইছে, অফার। আল্লাহর পয়গম্বর ইদ্রিসরে আল্লাহ অফার দিয়া দিছে, সওয়াব করবি একটা পাবি ডাবল, রোজা রাখবি একটা সওয়াব পাবি ডাবল। ইদ্রিস পয়গম্বর একদিন যখন তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে, আজরাইলে ডাক দেয়, ভাই আজরাইল দেখেন তো একটু আমার হায়াতটা বাড়ানো যায়নি, কারণ যদি একটু হায়াত পাই তাহলে আরো কিছু ইবাদত করার সুযোগ পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো হায়াতের মালিক কে? মাল দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, হযরতে আজরাইলকে, জিবরাইলকে, ও ভাই জিবরাইল বলেন আমার হায়াত কত? আপনারা বলেন মানুষের হায়াত কতদিন আছে এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? এটা জিবরাইল জানে না, আজরাইল জানে না। জিবরাইল ডাক দিয়া কয়, ও ভাই ইদ্রিস আপনি কতদিন বাঁচবেন এটার এলেম আমার কাছে নাই, এই মন্ত্রণালয়ের দায়িত্ব হলো হযরতে আজরাইলের কাছে। হযরতে আজরাইল তো জমিনে নাই, আজরাইল থাকে চতুর্থ আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে জিবরাইল চলে গেছে। এখন হযরতে ইদ্রিস পয়গম্বরের ভিতরে জানার বড় কৌতূহল যে আমি কবে মরব, আমি কতদিন বেঁচে থাকবো, কিভাবে আমার আমলি জিন্দেগি আর সুন্দর করব। ইদ্রিস পয়গম্বর এত বেশি ইবাদত করে, তার এই ইবাদতের প্রশংসা যখন আসমানে আসমানে আরম্ভ হলো, ওই চতুর্থ আসমানের একজন ফেরেশতা আল্লাহ তাআলা বিভিন্ন ক্যাটাগরির ফেরেশতা বানাইছে। কিছু ফেরেশতা বানাইছে যারা সারাক্ষণ শুধুমাত্র তাসবিহ পড়তে থাকে, কিছু ফেরেশতা বানাইছে যারা রুকু অবস্থায় থাকে, জীবনে কখনো রুকু থেকে মাথা উঠায় না। কিছু ফেরেশতা বানাইছে সেজদারত অবস্থায়, যারা জনম জনম বানানোর পর থেকে সেজদায় আছে, জীবনে কোনোদিন মাথা উঠায় না। কিছু ফেরেশতা বানাইছে কিয়ামরত অবস্থায়, যারা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর শানে তারা তাসবিহ পড়তে থাকে, জীবনে কোনোদিন রুকুও করে না, সেজদাও করে না। আল্লাহ যারে যেইভাবে বানাইছে ওই ফেরেশতা ওইভাবে আল্লাহ তাআলার তাসবিহরত আছে। চতুর্থ আসমানে একজন ফেরেশতা যার জিম্মাদারি ছিল শুধু সেজদা দেওয়া, এই ফেরেশতা সেজদায় বৈশা বৈশা যখন শুনতে পায় ইদ্রিস নবীর এত প্রশংসা, ওই ফেরেশতা মাথা উঠাইয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জমিনের ভিতরে তুমি নাকি একজন মুদাররিস নবী পাঠাইলা, এমন মানুষ তো জীবনে দেখি নাই, যেই মানুষটা মুদাররিসি করে মানুষকে কিতাব শেখায়, বড় ভালো মানুষ, দামি নবী। ও আল্লাহ আমার একটু মন চায়, তুমি যদি পারমিশন দাও আমি শুধুমাত্র ইদ্রিস নবীর সাথে গিয়ে একটু সাক্ষাৎ করব, তার বুকের সাথে সিনার সাথে আমার সিনাটারে একটু মাত্র চাপ দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই চতুর্থ আসমানের ফেরেশতা জমিনে আইসা আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আপনি আমার পক্ষ থেকে সালাম নেন। সালাম নেন আর বলতেছে, আপনার সব জায়গায় প্রশংসা, আপনি তো অনেক দামি নবী, আপনি তো অনেক ইজ্জতওয়ালা নবী, সব জায়গায় আপনার প্রশংসা। এই কথা বলার পর হযরত ইদ্রিস পয়গম্বর জিজ্ঞাসা করেন, মান আনতা ইয়া ফুলান,
ও ভাই আপনি কে? ওই চতুর্থ আসমানের ফেরেশতা ডাক দেয়া, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আমার আল্লাহ বানাইছে সবসময় সেজদা দেওয়ার জন্য, আপনার প্রশংসা শুনে একটা নজর শুধুমাত্র আপনার দেখার জন্য আমি আসছি। এই কথা বইলা পয়গম্বরে ডাক দেয়া কয়, পয়গম্বর চেহারা দেখা তো আমার ভালো লেগেছে, যদি আমার একটু সুযোগ দিতেন আপনার বুকের সাথে আমি বুকটা মিলাইতাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বুক মিলাইছে, মিলানোর পর আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, এত বড় মুদাররিসের সাথে আমি মুআনাকা করতে পারলাম। এই কথা বলার পর ইদ্রিস পয়গম্বর যখন শুনছে সে চতুর্থ আসমানের ফেরেশতা, যেই আসমানটা হলো হযরতে আজরাইলের মন্ত্রণালয়, যেই আজরাইল মানুষের জান কবজ করে, হযরতে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ভাই ফেরেশতা, তুমি তো তোমার দিলের আশা পুরা করলাম, মনের আশা পুরা করলাম, আমার আশা তো পুরা হইল না। কয় আপনার দিলের মধ্যে আবার কি আশা? কয় আমার দিলের মধ্যে বড় দুইটা আশা। কয় কি আশা? কয় এক নম্বর আশা হলো জনম জনম দেখলাম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম আকাশে ডুবে, কিন্তু সূর্য কোথার থেকে উঠে কোথায় গিয়া ডুবে এটা জীবনে দেখলাম না। আপনি তো ফেরেশতা সব জায়গায় যাইতে পারেন, আপনি কি মেহেরবানি করে আমারে সূর্য উদয়ের জায়গা অস্তমিত হওয়ার জায়গাটা আমার একটু দেখাইতে পারবেননি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার এক নম্বরের আশা। আর দুই নম্বরের আশা, আজরাইলের মন্ত্রণালয় তো আপনার আসমানে, আপনি আজরাইলকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিসের মরণ কখন হবে, আমার মরণের সময়টা আপনি যাই না আসবেন, কারণ যেন আমি আমলটা আরো বাড়ায় করতে পারি। সুবহানাল্লাহ যেরকম সবাই আপনি যাইবেন আজরাইলের কাছে মন্ত্রণালয়ে গিয়া বলবেন, ভাই আজরাইল আপনি একটু দপ্তরটা খুলে দেখেন হযরতে ইদ্রিস নবীর মরণ কবে হবে। ওই ফেরেশতা ডাক দিয়া বললেন, ও ভাই ইদ্রিস, আপনার দুইটা দাবির প্রথম দাবিটা আমি পুরা করতে পারবো, দ্বিতীয়টা পারবো কিনা তা জানি না, তবে আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ যেরকম সবাই কয়, তাহলে প্রথম দাবিটা আগে পুরা করি, আপনি আমার ডানার মধ্যে বসেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ সুবিশাল ডানা দিয়া বানাইছে, ওই ডানার মধ্যে বসাইয়া ইদ্রিস পয়গম্বরে নিয়া সব প্রথমে পূর্ব আকাশে চলে গেছে যেখান থেকে সূর্য ওঠে, ওখান থেকে আবার উড়াল মাইরা পশ্চিম আকাশে যেখানে সূর্য ডুবে ওখানে নিয়ে গেছে, দেখায় আবার জমিনে আনছে। আইনা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি যদি জমিনে থাকেন আর আমি চতুর্থ আসমানে গিয়া যদি আজরাইলের মন্ত্রণালয়ে গিয়া জিজ্ঞাসা করি আপনার মরণ কবে হবে, এটা যাই না যদি আপনার কাছে বলি, এর থেকে বেশি ভালো হয় আপনি আমার সাথে চলেন, আমি সরাসরি আজরাইলকে জিজ্ঞাসা করব, আজরাইল কি জবাব দেয় আপনি যদি নিজের কানে শোনেন এটা বেশ ভালো হয়। ইদ্রিস নবী কয়, এটাই তো বেশ ভালো হয়, তাইলে একটু কাজ করেন, দয়া করে মায়া করে আমারে আপনার সাথে নিয়ে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ওয়ারাফানাহু মাকানান আলিয়া ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়ারাফানাহু মাকানান আলিয়া। এবার ইদ্রিস আলাইহিস সালামকে ফেরেশতার ডানার মধ্যে বসাইছে, ডানার মধ্যে বসাই একটা উড়াল মাইরা চতুর্থ আসমানে গেছে আজরাইলের দফতরে মন্ত্রণালয়ের সামনে। আজরাইল আলাইহিস সালামকে সালাম দিস, সালাম দিয়া বলে, ও ভাই আজরাইল, সালাম দিয়া বলে, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, মাতা ইয়ামুতু ইদ্রিস, আল্লাহর পয়গম্বর ইদ্রিস কবে মারা যাবে? আপনি একটু খাতাটা উল্টায় দেখেন, পৃষ্ঠাটা উল্টায় দেখেন, ইদ্রিসের নাম কোন পৃষ্ঠায় আছে, ইদ্রিস কবে মারা যাবে? আপনি একটু খাতাটা উল্টায় আপনি ইদ্রিসের মৃত্যুর সময়টা একটু আমারে জানায়া দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল কয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করে আর বলে, ও ভাই ইদ্রিস তুমি বড় ভালো মানুষ, তুমি বড় নেককার মানুষ, তুমি আরে ওই ফেরেশতার প্রশংসা করে, ও ভাই ফেরেশতা তুমি বড় ভালো, তুমি বড় নেককার, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়ায়া দেখ। কয় ভাই আমি জিগাইলাম ইদ্রিস কবে মারা যাবে, আপনি এই উত্তর না দিয়া আল্লাহর প্রশংসা করেন আর আমার লিগা দোয়া করেন, ঘটনাটা কি? আমি কই একটা, আপনি কন আরেকটা। ও ভাই আজরাইল আপনি ইরান তুরান কনকে, আমি যা জিজ্ঞাসা করি সেটার উত্তর কেন দেন না? হযরত আজরাইল ডাক দিয়া বললেন, ও ভাই ফেরেশতা, একটু আগে আমার আল্লাহ আমার ডাক দিয়া কয়, আজরাইল আমার ইদ্রিসের জানটা চতুর্থ আসমানে কবজ কর, ইদ্রিসের জান কবজ কর। কিন্তু আমি তাকায় দেখি ইদ্রিস তো এখনো জমিনে।
আমি ভয় পেয়ে গেছিলাম ইদ্রিস কেমনে চতুর্থ আসমানে আসবার, এখান থেকে তার জান কেমনে কবজ করবে। তুমি কষ্ট কইরা ইদ্রিস পয়গম্বরের ডানায় কইরা যেহেতু চতুর্থ আসমানে নিয়ে আসছো, তুমি আসার সঙ্গে সঙ্গে আমি আগে তার জান কবজ করছি, তারপরে তোমার সাথে কথা বলছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দিগার খাকে গোর। বাবা তোর রিজিক কোথায় আছে কেউ জানে না, তোর মরণ কোথায় আছে কেউ জানে না। কয় ইদ্রিসকে ডাক, ফেরেশতাকে ডাক দিয়া কয় একটু ডানাটা উঠাও। ডানাটা উঠায়া দেখে আহারে জমিনে নাই, আল্লাহর পয়গম্বর ইদ্রিস ওই ডানার মাঝখানেই তিনি ইন্তেকাল করেছে, ওই জায়গায় মরে রয়েছে। এ আমার বাবা, তোর সম্পদ তোরে বাঁচাইতে পারবে না, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সন্তান, তোর দাপট আর তোর ক্ষমতা, তোর ওসিগিরি, তোর ডিসিগিরি তোরে ফিরাইয়া রাখতে পারবে না। কি নিয়া কবরে রওনা করলি? কবরে যাওয়ার পর তোর ওসি সাহেব সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় কয় আমার বাবার এই খবরদার আমি ওসি সাহেব কিচ্ছু করবি না, 2 পয়সা লাভ হবে না। অথচ সন্তান যদি কোরআনের হাফেজ হইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটা ডাক দেয়, সূরা ইয়াসিন পড়ে দোয়া পড়ে, আল্লাহ তাআলা পিতা মাতার কবর আযাবকে মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, কবরে যেতে হবে, থাকা যাবে না। এক প্রবাসী ভাই আমার কাছে রাতের বেলায় ফোন করে কাঁদতেছে। আমি বললাম ভাই কাঁদেন কেন? ওই প্রবাসী আমার ডাক দিয়া কয় ওস্তাদ আমি দীর্ঘদিন যাবৎ কাতারে থাকি, আমি প্রবাসে জীবন কাটাই, দীর্ঘদিন আমার প্রবাস জিন্দেগি কাটে। আমার মা বড় অসহায়, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আমার মা এই জমিনে বড় অসহায়। আমার মা প্রথমে আমাকে কোরআনের হাফেজ বানাইছে, তারপরে আমার মা আমারে দুনিয়ার এই কষ্টের জিন্দেগি কাটাইতে পারে না, একটু ভুই ছিল জমি ছিল বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে। হুজুর আমি দীর্ঘদিন যাবত এই বিদেশের মাটিতে, কিন্তু আমার মা এমন একজন মা যেই মা জীবনে বেপরদায় চলে না, আমার মা জীবনে তাহাজ্জুদের নামাজ মিস করে না। আমার মা বড় অসহায়। মাঝে মাঝে আমি দেখেছি ছোট্টবেলায় আমার মা মানুষের দুয়ারে গিয়া কাজ করেছে, বাজারে কলস বেড়া বেড়া হোটেলে পানিও দিছে, এটা আমি ছোটবেলায় দেখেছি। হুজুর আমার মা বড় অসহায়। এখন আমি কাতারে থাকি, বহু টাকা কামাই। হুজুর আমার মায়ের সেবা করব, কাছে গিয়া করতে পারি না, কারণ মা থাকে এক জায়গায়, আমি থাকি আরেক জায়গায়। কিন্তু হুজুর বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা। কিছুদিন আগে রাত্রি গভীর হয়ে গেছে, আমি নিয়ত করেছি 1-1.5 মাস পরে দেশে আসবো, আমার মায়ের জন্য নাকের ফুল আনবো, কালের দুল আনবো, গলার মালা আনবো, হাতের বালা আনবো। কিন্তু হুজুর হঠাৎ গভীর রাত আমার পাশের বাড়ির আমার কাকি আম্মা রাতের বেলায় ফোন করে কয় বাবা তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, তোমার মায়ের জবান বন্ধ হয়ে গেছে। তারা ধরে ঠরে তারা হসপিটালে নিয়েছে, ওই মেডিকেলে আমার মায়ের ইন্তেকাল হয়ে যায়। হুজুর আমার মায়ের জানাজা পর্যন্ত আমি পড়তে পারি নাই। হুজুর আমার মা বড় অসহায়। আমার ওই মায়ের জন্য আমি সব এনেছিলাম, কিন্তু আমার মারে দিতে পারি নাই, আমার মা তো কবরে। হুজুর এখন আমার করার কি? আমি বললাম এ যুবক ভাই নিয়ত করছিলি মারে নাকের ফুল দিবি, কানের দুল দিবি, গলার মালা দিবি, হাতের বালা দিবি, এইগুলো সব মা পাবে যদি আল্লাহর ওয়াস্তে দিয়ে দাস, আল্লাহর রাস্তায় দিয়ে দাস। এতিমদেরকে দিয়া দেখ, গরিবদেরকে দিয়া দে। এই এতিমরা আর গরিবরা যদি দেখাইয়া তোর মার জন্য বাবার জন্য দোয়া করে, তোর মায়ের কবরকে আল্লাহ তাআলা জান্নাতি অলংকার পরায়া তোর মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা, এই মায়ের মতো দরদি আর জগতে কেউ নাই। এই মায়ের সেবা করবি, মাকে ভালোবাসা দিবি, খবরদার মারে কষ্ট দিবি না। মা যদি বাইচা থাকে মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাবি, আর মা যদি ইন্তেকাল করে থাকে তাইলে ওই মায়ের নামে কিছু দান খয়রাত করবি, কিছু সদকা করবি, এতিমখানা বানাবি।